তো আজকে আপনাদের একদম সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা 2025 সালে বাড়ি বসে মাত্র 5 মিনিটের মধ্যেই পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স তৈরি করবেন, বা যারা ট্রেড লাইসেন্স ইতিমধ্যে তৈরি করেছেন তারা কিভাবে রিনিউ করবেন। তো চাইলে কিন্তু আপনি বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে এই ব্যবসার ট্রেড লাইসেন্স তৈরি করতে পারেন। ট্রেড লাইসেন্স তৈরি করার A to Z পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো নিজের ব্যবসার অথবা নিজের দোকানের ট্রেড লাইসেন্স অনলাইন থেকে তৈরি করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন shilposathi.wb.gov.in, অথবা আপনারা গুগলে এসে WB ট্রেড লাইসেন্স লিখে সার্চ করবেন, তাহলে ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ট্রেড এনওসি। এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইটে আসার পর বা সাইডে দেখতে পারবেন অনেকগুলি অপশন রয়েছে। তার থেকে প্রথম অপশন রয়েছে ট্রেড এনওসি নিউ, অর্থাৎ যারা নতুন ট্রেড লাইসেন্স তৈরি করবেন তারা কিন্তু ফার্স্ট অপশনে ক্লিক করবেন। সেকেন্ড অপশন রয়েছে ট্রেড এনওসি রিনিউয়াল, অর্থাৎ যারা ইতিমধ্যেই ট্রেড লাইসেন্স তৈরি করেছেন রিনিউ করার প্রয়োজন রয়েছে তারা কিন্তু সেকেন্ড অপশনে ক্লিক করতে পারেন। থার্ড অপশনে রয়েছে বিল্ডিং অ্যাপ্রুভাল, এবং তারপরে রয়েছে ট্র্যাক স্ট্যাটাস, অর্থাৎ আপনি ট্রেড লাইসেন্স তৈরি করলেন বা আবেদন করলেন, আবেদন করার পর কিন্তু আপনি এখান থেকে ট্রেড এনওসি স্ট্যাটাস দেখতে পারবেন। তো এখান থেকে আমরা কি করব, ফার্স্ট অপশন ট্রেড এনওসি নিউ এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু শিল্পসাথীর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো শিল্পসাথী পোর্টালে আসার পর ওপরে দেখতে পারবেন অ্যাপ্লাই অনলাইনের অপশন রয়েছে। আপনারা এই অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী লগ ইনের যে পেজ সেই পেজটা আপনার সামনে চলে আসবে। তো যদি আপনি আগে থেকেই শিল্পসাথী পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করে রাখেন সেক্ষেত্রে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে লগ ইন অপশনে ক্লিক করতে পারেন। আর যদি আপনি এখনো পর্যন্ত শিল্পসাথী পোর্টালে অ্যাকাউন্ট তৈরি না করেন সেক্ষেত্রে নিচে একটা অপশন দেখতে পারবেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ। তো এই ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী যে রেজিস্ট্রেশনের পেজ সেই পেজটা চলে আসবে এবং এখান থেকে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তবে মনে রাখবেন শিল্পসাথী পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে কিন্তু উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার লাগে। সেক্ষেত্রে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে এখানে। তো যারা এখনো পর্যন্ত উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি করতে পারেননি বা উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার পাননি, কিভাবে উদ্যম রেজিস্ট্রেশন করতে হয়, সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করতে হয়, এই নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা ভিডিও আপলোড করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হয় তার সম্পূর্ণ পদ্ধতি আপনারা দেখতে পারবেন এবং বাড়ি বসেই অ্যাপ্লাই করতে পারবেন। তো উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে এবং অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর আবারও চলে আসবেন লগ ইনের পেজে। সেখানে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর যে প্লাস মাইনাস দেখতে পাচ্ছেন সেটা ক্যালকুলেট করবেন। ক্যালকুলেট করার পর লগ ইন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট বা আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। তো প্রোফাইল ওপেন হয়ে যাওয়ার পর যাবতীয় ডিটেলস এখানে দেখতে পারবেন এবং নিচের দিকে দেখতে পারবেন আপনি এর আগে যদি কোনো ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করেন সেক্ষেত্রে তার আপডেটও কিন্তু এখানে দেখতে পারবেন। তো এইবার নতুন করে ট্রেড লাইসেন্স আবেদন করতে হলে অল এস্টাবলিশমেন্ট অপশনে ক্লিক করবেন। ওপরে দেখতে পারবেন অপশনটা রয়েছে, এখানে ক্লিক করার পর দেখতে পারবেন অ্যাড নিউ ইউনিট। এই যে অ্যাড নিউ ইউনিট এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী যে ফর্ম সেই ফর্মটা চলে আসবে, অর্থাৎ এই যে ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্ম ফিল আপের মাধ্যমেই কিন্তু আপনার যে ব্যবসা অথবা দোকানের ট্রেড লাইসেন্স সেটা তৈরি করতে পারবেন। তো ট্রেড লাইসেন্স তৈরি করার জন্য প্রথমে পেয়ে যাবেন ইউনিট টাইপ। তো এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কোম্পানির জন্য ট্রেড লাইসেন্স তৈরি করবেন বা অর্গানাইজেশন, সেক্ষেত্রে ফার্স্ট অপশনে ক্লিক করতে পারেন এবং সেকেন্ড অপশন রয়েছে ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আপনার নিজস্ব ব্যবসা বা দোকান রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল অপশনে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর আপনার নাম এখানে লিখবেন, নেমের জায়গায় আপনার নাম এবং পদবি লিখবেন। লেখার পর পেয়ে যাবেন সিলেক্ট ক্যাটাগরি অফ ইন্ডাস্ট্রি। তো এখান থেকে ইন্ডাস্ট্রি কোন রকম রয়েছে, মাইক্রো, স্মল, মিডিয়াম না লার্জ, সেক্ষেত্রে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন নিউ এবং এক্সিস্টিং ইউনিট, অর্থাৎ আপনার ব্যবসা নতুন নাকি আগে থেকেই চলছিল, আপনি নতুন করে ট্রেড লাইসেন্স তৈরি করতে চাইছেন। যদি আপনার ব্যবসা নতুন হয়ে থাকে সেক্ষেত্রে নিউ অপশনে ক্লিক করতে পারেন। যদি আপনার ব্যবসা পুরনো হয়ে থাকে সেক্ষেত্রে এক্সিস্টিং অপশনে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর পেয়ে যাবেন
ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, অর্থাৎ আপনি যে ব্যবসা শুরু করছেন বা আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসা আপনি কত টাকা ইনভেস্ট করেছেন, ঠিক আছে। সেক্ষেত্রে 20,000 টাকা হতে পারে, 50,000 টাকা হতে পারে, 1,00,000 টাকা হতে পারে। আপনি যে ব্যবসায় ইনভেস্ট করেছেন, কত টাকা বিনিয়োগ করেছেন, সেই অ্যামাউন্টটা এখানে বসাবেন। বসানোর পর পেয়ে যাবেন টার্ন ওভার অ্যামাউন্ট, আপনার ব্যবসার টার্ন ওভার কত সেটা আপনি এখানে লিখবেন। লেখার পর পেয়ে যাবেন যদি আপনার যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির অনার বা আপনার যে ব্যবসা রয়েছে বা দোকান রয়েছে সেই দোকানের অনার যদি ফিমেল অর্থাৎ মহিলা হয় সেক্ষেত্রে ইয়েস অথবা নো অপশনে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর পেয়ে যাবেন সিলেক্ট অনারশিপ টাইপ। তো এবার সিলেক্ট অনারশিপ টাইপে পেয়ে যাবেন গভর্নমেন্ট, প্রাইভেট, ঠিক আছে, তারপরে কোঅপারেটিভ, ট্রাস্ট, এনজিও, সোসাইটি, আদার্স। তো এখান থেকে আপনার যেটা রয়েছে আমি এখান থেকে প্রাইভেট সিলেক্ট করছি। সিলেক্ট করার পর পেয়ে যাবেন সিলেক্ট অনারশিপ। তো এবার সিলেক্ট অনারশিপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রোপাইটার, পার্টনারশিপ, জয়েন্ট, আদার্স, ফ্যাক্টরি ম্যানেজার। তো এখান থেকে যদি আপনার নিজের ব্যবসা হয় সেক্ষেত্রে প্রোপাইটার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন এন্টার অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, প্যান নাম্বার। এবার আপনার কিন্তু আপনার যে প্যান কার্ড রয়েছে অথবা আপনার যদি ব্যবসার বা ইন্ডাস্ট্রির কোনো প্যান কার্ড নাম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার প্যান কার্ড নাম্বার দিতে হবে, ঠিক আছে। প্যান কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর যদি চাইছেন অন্য কোনো ডকুমেন্ট আপলোড করবেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনি সিলেক্ট করতে পারেন। চাইলে আপনি জিএসটি নাম্বার দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। তো এখানে যে সমস্ত জায়গায় রেড স্টার মার্ক দেওয়া রয়েছে সেই সমস্ত জায়গা আপনাকে ফিল আপ করতে হবে। যেখানে স্টার মার্ক দেওয়া নেই সেখানে ফিল আপ না করলেও চলবে। পরবর্তী পেয়ে যাবেন সিলেক্ট সেক্টর। তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন যে কোন সেক্টরের জন্য আপনি ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করতে চাইছেন। তো এখানে এগ্রিকালচার রয়েছে, অ্যানিমেল রয়েছে, আর্ট রয়েছে, কালচার রয়েছে, কেমিক্যাল রয়েছে, কোল মাইন রয়েছে, কমার্স ইন্ডাস্ট্রি রয়েছে, ডিফেন্স রয়েছে, এডুকেশন রয়েছে, এমপ্লয় রয়েছে, এনার্জি রয়েছে, এরকম যাবতীয় অপশন রয়েছে। তো এখান থেকে আপনার যে সেক্টর সেই সেক্টর আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এই সেক্টর থেকে আমরা সিলেক্ট করব পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। দেখতে পাচ্ছেন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েত রাজ, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন এস্টাবলিশমেন্ট অ্যাড্রেস। এইবার আপনার যে ব্যবসার অ্যাড্রেস সেই অ্যাড্রেস কিন্তু আপনাকে লিখতে হবে। তো অ্যাড্রেসের প্রথমে পেয়ে যাবেন পিনকোড। এখানে আপনার এলাকার পিনকোড নাম্বার দেবেন। পিনকোড নাম্বার দিলে কিন্তু অটোমেটিকলি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এন্টার সাব ডিভিশন, আপনার সাব ডিভিশন কোনটা সেই সাব ডিভিশন আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন এরিয়া টাইপ। তো এবার এরিয়া টাইপ আপনার যে দোকান রয়েছে সেই দোকানের এরিয়া টাইপ কি রয়েছে। যদি ব্লকে থাকে অর্থাৎ পঞ্চায়েত এলাকার অধীনে থাকে সেক্ষেত্রে ব্লক সিলেক্ট করবেন। যদি মিউনিসিপ্যালিটির এরিয়ায় থাকে সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন এন্টার ব্লক। তো এখান থেকে আপনার যে ব্লক সেই ব্লক আপনি সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর পেয়ে যাবেন পঞ্চায়েত। তো এখান থেকে আপনার যে পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন এন্টার পুলিশ স্টেশন, আপনার যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশন আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন এন্টার পোস্ট অফিস। তো এখান থেকে আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিস আপনি সিলেক্ট করবেন। তো এই যে জায়গা এটা কিন্তু আপনার ব্যবসার জায়গা, ঠিক আছে। তো আপনি যেখানে দোকান করেছেন সেই দোকানের অ্যাড্রেস এখানে দেবেন। দেওয়ার পর পেয়ে যাবেন অ্যাড এস্টাবলিশমেন্ট। তো এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাড করার পর অটোমেটিক কিন্তু আপনার যে মেইন ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন, যেখানে আপনি যে অ্যাপ্লিকেশন করলেন সেই অ্যাপ্লিকেশনটা প্রথমে আপনারা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউনিট নেম রয়েছে, প্যান নাম্বার রয়েছে, আপডেট অন রয়েছে 12/5/2025 অর্থাৎ আমরা আগে কিন্তু অ্যাপ্লাই করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন 14/5/2025 অর্থাৎ আজকের ডেট এইটা, আমরা এখন এটা অ্যাপ্লাই করব। এইবার এই অপশনে আসার পর অর্থাৎ যখন আপনি অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাড নিউ সার্ভিসের অপশন, ঠিক আছে। তো আপনারা অ্যাড নিউ সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে আপনি যে ডিটেলস দিয়েছিলেন সেই সমস্ত ডিটেলস এখানে দেখতে পারবেন। দেখে নেওয়ার পর যদি পরিবর্তন করার দরকার হয় সেক্ষেত্রে এডিট অপশনে ক্লিক করে আপনি পরিবর্তন করতে পারেন। দেখে নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন এখানে রয়েছে সার্চ বাই ডেভেলপমেন্ট। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা সিলেক্ট করব পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট PNRD, ঠিক আছে। তো এখান থেকে আমরা পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট PNRD সিলেক্ট করব। তো এখান থেকে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অপশনে ক্লিক করার পর এরকম একটি অপশন পেয়ে যাবেন ডিপার্টমেন্ট। তো এখানে চেক বক্সে ক্লিক করবেন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট PNRD। ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট CF অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো সিলেক্ট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম পেজ চলে আসবে, যেখানে থাকবে বিজনেস রেফারেন্স আইডি। তো এটাকে আপনারা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন। এখান থেকে স্ক্রিনশট করে রাখবেন। করে রাখার পর পেয়ে যাবেন অ্যাপ্লাই অনলাইনের অপশন। আপনারা এখান থেকে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে,
যেখানে কিন্তু আপনি এতক্ষণ যাবত যে ফর্মটি ফিল আপ করলেন সেখান থেকেই চলে আসবে, যেমন ইউনিট টাইপ, নেম, প্যান নাম্বার এবং এখানে এক্সিস্টিং বা নিউ সেটা চলে আসবে। এখানে দেখে নেওয়ার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের অপশন পাবেন, সেটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে। এবার পরবর্তী পেজে আপনারা পেয়ে যাবেন ডিটেলস অফ প্রপোজ স্টেট। তো এখান থেকে প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট, তো এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনার যে জেলা সেই জেলা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লক, তো এখান থেকে আপনারা ব্লক সিলেক্ট করবেন, আপনার যে ব্লক সেই ব্লক আপনি সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর পেয়ে যাবেন গ্রাম পঞ্চায়েত, আপনার যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর চলে আসবে নেম অফ ট্রেড, এখানে আপনার নাম থাকবে, অথবা যদি আপনি দোকানের নাম দেন সেক্ষেত্রে দোকানের নাম বা ব্যবসার নাম যেটা আপনি দেবেন সেটাই থাকবে। এখানে দেওয়ার পর পেয়ে যাবেন সিলেক্ট ট্রেড টাইপ, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অনেকগুলি অপশন আপনার সামনে চলে আসবে। এইবার আপনার যে ব্যবসা সেই ব্যবসাটা কিসের, বা আপনি যে দোকান করছেন সেই দোকানটা কিসের সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন মেডিকেল শপ রয়েছে, রিটেল, তারপরে কার্পেন্টার রয়েছে, তারপরে কোচিং রয়েছে, মোটর পার্টস রয়েছে, তারপরে এখানে রয়েছে কসমেটিক্স, অর্থাৎ কোন কাজ আপনি করবেন এই ট্রেড লাইসেন্স নিয়ে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখান থেকে আপনার যে কাজ সেটা আপনারা সিলেক্ট করে নেবেন এখান থেকে। তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে কাজ সিলেক্ট করার পর পেয়ে যাবেন অ্যাড্রেস ডিটেলস। এইবার আপনার দোকানের সম্পূর্ণ অ্যাড্রেস আপনাকে লিখতে হবে। যেমন প্রথমে রয়েছে ভিলেজ, আপনার দোকানটি কোন গ্রামে রয়েছে সেই গ্রামটি এখানে লিখবেন। গ্রাম লেখার পর পেয়ে যাবেন সংসদ, তো সংসদ নাম্বার কিন্তু আপনারা গুগলে সার্চ করতে পারেন, আপনার সংসদ নাম্বার কোনটা সেই সংসদ নাম্বার দেবেন। ঠিক আছে, গুগলে গিয়ে সার্চ করবেন মাই সংসদ নাম্বার, সেক্ষেত্রে কিন্তু একটা লিস্ট চলে আসবে যেখান থেকে আপনি ব্লক, পঞ্চায়েত সিলেক্ট করে আপনার যে সংসদ নাম্বার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। সংসদ সিলেক্ট করার পর পেয়ে যাবেন পাড়া, পাড়ার নাম দেবেন। তারপর পেয়ে যাবেন পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নাম এখানে লিখবেন। লেখার পর পুলিশ স্টেশন, আপনার যে থানা সেই থানার নাম লিখবেন। লেখার পর পিনকোড, আপনার এলাকার যে পিনকোড রয়েছে সেই পিনকোড দেবেন। তারপর পেয়ে যাবেন মৌজা বা জেএল নাম্বার, তো এখানে কিন্তু যে জায়গায় আপনি দোকান করছেন বা ব্যবসা করছেন সেই জায়গার মৌজা এবং জেএল নাম্বার দিতে হবে। তারপর পেয়ে যাবেন দাগ নাম্বার, আপনার জমির যে দাগ নাম্বার সেই দাগ নাম্বার লিখবেন। লেখার পর খতিয়ান নাম্বার কত রয়েছে সেই খতিয়ান নাম্বার লিখবেন। লেখার পর পেয়ে যাবেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস। এইবার আপনি যে অনার যে আবেদন করছে তার ডিটেলস কিন্তু এখানে লিখতে হবে। যেমন প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ আপনার নাম এখানে লিখতে হবে, যিনি আবেদন করছেন তার নাম এবং পদবি লিখতে হবে। তারপর ফাদার অ্যান্ড গার্জিয়ান নেম, অর্থাৎ যে আবেদন করছে তার বাবা অথবা স্বামীর নাম এখানে লিখতে হবে। তারপরে আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ একটি ডকুমেন্ট আপনাকে এখানে দিতে হবে, যেমন আধার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, ভোটার কার্ড হতে পারে, জব কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, রেশন কার্ড হতে পারে। এর থেকে যে কোনো একটি অপশন আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কিন্তু সেই ডকুমেন্টের নাম্বারটা আপনাকে লিখতে হবে, যে ডকুমেন্ট দিলেন সেই ডকুমেন্টের নাম্বার এখানে লিখতে হবে। ডকুমেন্টের নাম্বার লেখার পর পেয়ে যাবেন টাইপ অফ অনারশিপ। এবার আপনাকে টাইপ অফ অনারশিপ সিলেক্ট করতে হবে এখান থেকে। আপনার যে যদি পার্সোনাল হয় সেক্ষেত্রে পার্সোনাল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ক্যাটাগরি, তো এখান থেকে আপনার যে বিজনেস ক্যাটাগরি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে যদি আপনি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হন সেক্ষেত্রে জিপি সিটিজেন সিলেক্ট করবেন। ঠিক আছে, জিপি সিটিজেন যে অপশন রয়েছে সেই জিপি সিটিজেন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার আপনি লিখবেন। লেখার পর পেয়ে যাবেন ভিলেজ, অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম অ্যাজ অ্যাবভ, যদি আপনার যে দোকান সেই দোকান এবং আপনার বাড়ির ঠিকানা একই হয় সেক্ষেত্রে টিক করবেন, তাহলে কিন্তু অটোমেটিকলি এই জায়গাটা ফিল আপ হয়ে যাবে। যদি আপনার ব্যবসার জায়গা এবং বাড়ির অ্যাড্রেস আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে নতুন করে এখানে আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা লিখতে হবে। লেখার পর পেয়ে যাবেন বাউন্ডারি ডিটেলস, অর্থাৎ আপনার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে কোন কোন জায়গা রয়েছে। ধরুন উত্তর দিকে পুকুর আছে কিনা বা বাড়ি আছে কিনা, আপনি যেখানে ব্যবসা করছেন তার চারপাশে কি কি রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন ইস্টে কি রয়েছে, ওয়েস্টে কি রয়েছে, নর্থে কি রয়েছে, সাউথে কি রয়েছে, অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে আপনার দোকান বা ব্যবসার জায়গায় কোথায় কোনটা রয়েছে সেটা আপনাকে লিখতে হবে এখানে। ধরুন আপনার পূর্ব দিকে রয়েছে মন্দির, সেক্ষেত্রে মন্দির লিখতে পারেন, বা পশ্চিম দিকে আপনার একটা পুকুর রয়েছে সেক্ষেত্রে পুকুর লিখতে পারেন, বা যদি উত্তর দিকে আপনার একটা রেল লাইন থাকে সেক্ষেত্রে রেল লাইন লিখতে পারেন। এই সমস্ত যে রয়েছে আপনার ব্যবসার চারিপাশে সেটা আপনাকে লিখতে হবে। লেখার পর পেয়ে যাবেন অর্গানাইজেশন ডিটেলস, তো এখানে কিন্তু প্রথমে লিখতে হবে নাম্বার অফ এমপ্লয়, অর্থাৎ কতজন কর্মী আপনার সেই অফিসে বা আপনার প্রতিষ্ঠানে কাজ করছে। দুজন হতে পারে, একজন হতে পারে, তিনজন হতে পারে, সেক্ষেত্রে সেই নাম্বারটা এখানে লিখবেন। লেখার পর পেয়ে যাবেন ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন আপনার ব্যবসায়
সেটা আপনাকে লিখতে হবে, অর্থাৎ লাস্ট বছরে আপনি কত টাকা আপনার ব্যবসায় ইনভেস্ট করেছিলেন সেটা আপনাকে লিখতে হবে, এবং সেই ব্যবসার থেকে আপনার রেভিনিউ কত জেনারেট হয়েছিল, অর্থাৎ সেই ব্যবসা থেকে লাস্ট ইনকাম কত হয়েছিল সেটা আপনাকে লিখতে হবে। ঠিক আছে, অ্যামাউন্ট দিয়ে দেবেন, অ্যামাউন্ট দেওয়ার পর পেয়ে যাবেন ক্যাটাগরি অফ ফিজ। তো ক্যাটাগরি অফ ফিজে রয়েছে নন পেইং প্রফেশনাল ট্যাক্স। যদি আপনি ব্যবসার জন্য বা আদার্স কোনো দোকানের জন্য আপনার যে ট্রেড লাইসেন্স সেটা তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু নট পেইং প্রফেশনাল ট্যাক্স অপশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, বা যদি আপনি প্রফেশনাল ট্যাক্স দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পেইং প্রফেশনাল ট্যাক্স অপশনে ক্লিক করতে হবে। যদি আপনি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে পারবেন। পরবর্তী রয়েছে ভিডিও হল বা সিনেমার জন্য কিন্তু এখানে অপশন রয়েছে, ভিডিও হল ও সিনেমা হলের জন্য রয়েছে টেলিফোন বুথ এবং সাইবার ক্যাফে জেরক্স সেন্টার। যারা সাইবার ক্যাফে চালান বা টেলিফোন বুথ রয়েছে বা জেরক্স সেন্টার রয়েছে তারা কিন্তু এখানে আপনারা সিলেক্ট করতে পারেন। পরবর্তী রয়েছে সেলফ হেল্প গ্রুপের অপশন। তো এখান থেকে আমরা নট পেইং প্রফেশনাল ট্যাক্স অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী ফিনান্সিয়াল ইয়ারের জন্য আমরা ট্রেড লাইসেন্স পেয়ে যাব। যেমন 150 টাকা দিয়ে কিন্তু আমরা এখান থেকে ট্রেড লাইসেন্স তৈরি করতে পারছি। দেখতে পাচ্ছেন আপ টু 2027-28 পর্যন্ত কিন্তু আমাদের এই যে ট্রেড লাইসেন্স সেটা কিন্তু ভ্যালিড থাকবে। সেক্ষেত্রে সমস্ত কিছু সিলেক্ট করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর কিন্তু চলে আসবে ডকুমেন্টের পেজ, যেখানে কিন্তু আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্টের প্রথমে রয়েছে আইডি প্রুফ, অর্থাৎ আপনার যে আইডি প্রুফ সেই আইডি প্রুফ আপনাকে আপলোড করতে হবে। আপনি আগে যে আইডি প্রুফ সিলেক্ট করেছিলেন অর্থাৎ ভোটার কার্ড বা আধার কার্ড যেটা আপনি দিয়েছিলেন নাম্বার, সেই ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে। ডকুমেন্টের সাইজ হতে হবে 200 কেবির মধ্যে এবং পিডিএফ ফরম্যাটে। সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্ট সেটা ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, যেটা আপনি আগে সিলেক্ট করেছিলেন সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে। আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট আপনি এখানে আপলোড করবেন। আপলোড করার পর আপলোড অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু সাকসেসফুলি সেটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর পরবর্তী পেয়ে যাবেন ল্যান্ড রেকর্ড। চাইলে কিন্তু আপনি জমির পর্চা অথবা পঞ্চায়েতের যে ট্যাক্সের রসিদ রয়েছে, পঞ্চায়েতের ট্যাক্সের রসিদও কিন্তু আপনি এখানে আপলোড করতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি ল্যান্ড রেকর্ডে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। 512 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে। অর্থাৎ যে ল্যান্ড রেকর্ড রয়েছে তার যে ডকুমেন্ট রয়েছে সেটা কিন্তু 512 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হবে। সেখান থেকে ডকুমেন্টটি সিলেক্ট করে এখানে আপলোড অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার যে ডকুমেন্ট সেটা আপলোড হয়ে যাবে। তো এখানে কিন্তু আমরা দুটো ডকুমেন্টই আপলোড করেছি। আপলোড করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, এবং পরবর্তী পেজে আপনি দেখতে পারবেন আপনার যে কমন অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার সেই নাম্বার আপনি পেয়ে যাবেন। এই নাম্বারটা চাইলে আপনি লিখে রাখতে পারেন। লিখে রাখার পর আপনি যে এতক্ষণ যাবৎ ফর্মটি ফিল আপ করলেন তার সম্পূর্ণ প্রিভিউ এখানে দেখতে পারবেন, অর্থাৎ যেভাবে ফর্ম ফিল আপ করেছেন সেই সমস্ত ডিটেলস আপনি দেখতে পারবেন। নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন ডকুমেন্ট এখানে আপলোড হয়ে আছে। চাইলে আপনি ভিউ অপশনে ক্লিক করে সেই ডকুমেন্ট দেখতে পারেন। দেখে নেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো এখানে আমাদের পরবর্তী পেজ চলে আসছে, যেখানে চলে আসছে কারেন্ট স্ট্যাটাস, অর্থাৎ ট্রেড লাইসেন্স কিন্তু এখানে আমরা অ্যাপ্লিকেশন করে দিয়েছি, যেটা পেন্ডিং রয়েছে, কারণ আমাদের এখনো পর্যন্ত ফিস পেমেন্ট করা হয়নি। অর্থাৎ পেমেন্ট করতে হবে 150 টাকা। আপনাদের আগেই বললাম আপনার যত টাকা অ্যামাউন্ট রয়েছে সেটা কিন্তু অনলাইন থেকে পেমেন্ট করতে হবে। তো পরবর্তী স্টেপ আমাদের আসবে ফিস পেমেন্ট এবং অ্যাপ্লাই। পরবর্তী অ্যাপ্রুভ হলে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো দেখে নেওয়ার পর আপনারা চলে আসবেন মাই ড্যাশবোর্ডে। যে ড্যাশবোর্ড অপশন দেখতে পাচ্ছেন সেই ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ড চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা সেভ হয়ে গেছে। এইবার আপনাদের কি করতে হবে, এইবার কিন্তু এখান থেকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য পে নাও অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী যে পেমেন্টের পেজ সেই পেজটা আমাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস চলে এসছে এখানে, দেখে নেবেন। দেখে নেওয়ার পর অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন 150 টাকা। সেক্ষেত্রে আমরা কি করব, প্রসেড ফর পেমেন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। তো পরবর্তী কিন্তু এখানে রিডাইরেক্ট হবে পেমেন্টের পেজে, যেখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে অনলাইনে। তো এখান থেকে আমরা অনলাইন পেমেন্ট করে দেবো, অর্থাৎ 150 টাকা পেমেন্ট করতে হবে। সেটা কিন্তু আমরা অনলাইনেই পেমেন্ট করবো। আপনারা চাইলে গুগল পে, ফোনপের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন। ঠিক আছে, তো পরবর্তী পেমেন্টের পেজ চলে এসছে। এখানে দেখতে পাচ্ছেন 150 টাকা অ্যামাউন্ট চলে এসছে। চাইলে এখান থেকে নেট ব্যাংকিং, কার্ড বা ইউপিআই এর মাধ্যমে আপনি টাকা দিতে পারেন। তো সেক্ষেত্রে ইউপিআই অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে পরবর্তী যে ইউপিআই পেমেন্টের পেজ সেটা চলে আসবে। চলে আসার পর বিভিন্ন রকম ইউপিআই এর অপশন পেয়ে যাবেন, গুগল পে, ফোনপে, ভীম, ঠিক আছে, পেটিএম, মুবিকুইক, যাবতীয় অপশন রয়েছে। এখান থেকে আমরা গুগল পে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আপনাদের
যে ইউপিআই আইডি অর্থাৎ গুগল পের যে ইউপিআই আইডি রয়েছে সেই ইউপিআই আইডি আপনাকে দিতে হবে। দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে ইউপিআই পেমেন্ট সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ইউপিআই পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে একটি রসিদ পেয়ে যাবেন, যে রসিদটা আপনাকে ডাউনলোড করতে হবে, অর্থাৎ পেমেন্ট যে রসিদ সেটা আপনাকে ডাউনলোড করতে হবে। এবং ডাউনলোড করা হয়ে গেলেই কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে আপনার যে ট্রেড লাইসেন্স সেটা কিন্তু আপনি অনলাইন থেকেই ডাউনলোড করতে পারবেন। তো পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে পরে আপনি আপনার মাই ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনি যে অ্যাপ্লিকেশন করলেন তার সম্পূর্ণ স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন স্ট্যাটাসটা কিন্তু চলে এসেছে। স্ট্যাটাস দেখে নেওয়ার পর আপনি আবারও পেয়ে যাবেন ওপরে মাই অ্যাপ্লিকেশন, সেই মাই অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। পাশাপাশি কিন্তু এখানে একটি ডাউনলোড সার্টিফিকেটের অপশন আসবে। তো এই ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করলে পরবর্তী এরকম একটি পেজ চলে আসবে, যেখানে কিন্তু আপনাকে সার্টিফিকেট ডাউনলোড করার একটি অপশন দেওয়া হবে। সেই ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু আপনার যে ট্রেড লাইসেন্স সেটা কিন্তু আপনি অনলাইন থেকেই ডাউনলোড করতে পারেন। তো সম্পূর্ণ ডিটেলস দেখালাম কিভাবে অনলাইনে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতে হয়, কিভাবে পেমেন্ট করতে হয়, কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করতে হয়। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।